তুমি আর কোনো কথা বলবে না। ভিকটিম একবার সাসপেক্টকে আইডেন্টিফাই করে দেবে, তারপর তোমরা ওকে ইনফ্লুয়েন্স করতে পারো। সবাই একদম চুপ। সাউন্ডেল, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। আঙ্কেল আঙ্কেল প্লিজ। না, এটা থানা। সাইন করানে কে দিয়ে? বড় সাহস। হ্যাঁ, তুমি ওখানে একটা সাইন করে দাও, তারপরে আমরা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি। ঠিক আছে, আপনারা আসতে পারেন এবার। স্যার বিশ্বাস করুন, মেয়েটা না মিথ্যে কথা বলছে। দেখো পারুল, সত্যি বলছে কি মিথ্যে বলছে আমি জানি না, তবে ভিকটিম বয়ান দিয়ে দেওয়ার পর আমাদের আইনত আর কিচ্ছু করার থাকে না। আপনার ছেলের বিরুদ্ধে আমরা যা প্রমাণ পেয়েছি তাতে ওনাকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। কালকে ওনাকে কোর্টে প্রডিউস করা হবে। কেন, কি হয়েছে? উমা, কেন তুমি কিছু জানো না? তোমার বাপের ঘর থেকে তোমাকে ফোন করে কিছু বলেনি? অবশ্যই সব কথা কি বলবে নিজের মুখে ওরা। ছি 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 ছি। প্লিজ আমাকে একটু বলুন না, কি হয়েছে আমার বাপের বাড়িতে? কোন খবর দেওয়ার কথা বলছেন আপনি? তা তোমার কাকা নাকি হোটেলে কম বয়সী মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াইতো। পুলিশও তো অ্যারেস্ট করছে তোমার কাকাকে। টিভিতে বারবার ফলো করে দেখাচ্ছে খবর খান। কি এই খবরখানা দেখে তো আমি অবাক বনি গেলাম। কাকা বাবুর ছোট ছেলেকে তো এমন করে কখনো দেখিলাই। আর কাকা বাবুর বেটা যে এমন করতে পারে এ তো বিশ্বাসই যাচ্ছে না। কিন্তু যা দেখছি, কাকে বিশ্বাস করবো আর কাকে করবো না বলো দেখি। হ্যাঁ, অবশ্য শহরের হাওয়া গায়ে লাগলে যে কি হতে পারে সে তো আমি রোজই টের পাচ্ছি। বংশ কি আর সব রক্ষা করে? না না, এটা হতে পারে না। আমার কাকা এরকম কিছু করতে পারেন না। আমার কাকা দেবতুল্য মানুষ। শোনো বাচ্চা, সে তোমার কাছে দেবতুল্য হতে পারে, কিন্তু এসব যা দেখছি তাতে করে তো এখন কি বিশ্বাস করব আর কি করব না বলো দেখি। সারা গায়ে তো ঢিঁডি পড়ে গেছে, তাই না? এখন আমরা সবাই গা কি করে মুখ দেখাবো বলো দেখি। বিশ্বাস না হয় এই দেখো, এই দেখো দেখো। খাস কলকাতায় বসে বিভিন্ন ছদ্মনামে প্রোফাইল খুলে মেয়েদের হোটেলে নিয়ে গিয়ে মলেস্ট করতো এই ব্যক্তি। আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্রেফতারির লাইভ ফুটেজ। স্যার, এত বড় বংশের বিটা শেষ বয়সে এসব করলো শেষে? আরে তুই থাম তো বাদু, খবরে দেখালি হলো নাকি? খবরে তো কত কি দেখায়। এই তুই থাম বলাই। কি করতে পারে আর কি করতে পারে না সেসব আমরা ভালো মনে ভাববো। সারা গায়ের লোকের মুখ তুই বন্ধ করতে পারবি? আমাদের সকলের সম্মান ধুলোয় করে মিশে গেল যে। এই কুক্ষণে যে এই বাড়িটাতে বিয়ে দিয়েছিলাম আমি এখন সেইটা ভাবি। সব কিছুতে আমারই জ্বালা, আমারই জ্বালা। এটা একটু চুপ করুন আপনারা। আমার কাকা এই কাজ করতে পারে না। পারে না আমার কাকা এই কাজ করতে। আমার ফোন করবো। হ্যালো গোপাল, গোপাল আপনি খবরটা দেখেছেন? আমাকে এক্ষুনি কলকাতায় যেতে হবে গোপাল। ঠিক আছে, বলেন বলেন আমাকে একটু স্টেশনে দিয়ে আসবে প্লিজ। আপনার ছেলের সঙ্গে আমার কথা হয়ে গেছে। আমি তো পুলিশে খবর দিতে বলেছিলাম রে রায়। এই মিডিয়াকে খবরটা কে দিল? আর ওই হোটেল রুমের ভেতরে মিডিয়া কি করছিল? হ্যাঁ, কে দিয়েছে বুদ্ধিটা? শিরিন। জানতাম ওর বিটিটা নিশ্চয় একটা ক্যাচাল পাকাবে। ওকে এক্সট্রা পাকামিটা কে মারতে বলেছিল রে? অদ্ভুত তো, ও কি করে জানবে এরমটা হবে? শ্রীতমা, ও তো জেনে বুঝে সবটা কইলো রে। আমরা না সবাই বুঝতে পারছি ও মিথ্যে কথা বলছে। নাকি তোর বন্ধু, নিজের বন্ধু হয়ে এত বড় ক্ষতি কেউ করে? তোর বন্ধুগুলো না সবকটা ফালতু বটে। আশুতোষ আছিস নাকি? এই তো আশুতোষ, এই খবর পেয়ে ছুটে এলাম। হ্যাঁ আশুতোষ, মনন নামে এসব কি শুনছি?
মনকে দেখে তো মনে হতো শান্তশিষ্ট ভালো মানুষ গোছের, সে এমন একটা কাণ্ড ঘটালো। তোর মাথা তো একেবারে হেড করে দিল রে। আমার ছেলে যদি এরকম করতো না। বাবু, আমার ছেলে কোনোদিন এই কাজ করতে পারে না। তোমাদের কোনো কাণ্ড জ্ঞান নেই। দেখছো বাড়ির এই অবস্থা, ছেলের বাবাকে এইসব কথা শোনাচ্ছ তোমরা। মাফ করো আমায়, এই বিষয়ে আমি তোমাদের সাথে একটাও কথা বলতে চাই না। আরে আমরা তো সান্ত্বনা দিতেই এসেছিলাম। আরে বন্ধুর পাশে যদি বিপদে না দাঁড়াই তাহলে কখন দাঁড়াবো? তোর ছেলে যে এরকম কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে তুই কি জানতিস? হ্যাঁ, এই যে বৌঠান, আমার বউ তো বললো যে শুধু লেখাপড়ায় ভালো হলেই হয় না। আরে আসল শিক্ষা তো হচ্ছে চরিত্র গঠন। তোমরা আমার বন্ধু। দেখুন, আপনারা আপনাদের মনের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা আমাদের প্রতিবেশী বটেন, দাদুর বন্ধু বান্ধব। তাই দয়া করে এই কঠিন সময় মজা দেখবেন না। পারলে পাশে থাকুন, নইলে ক্ষান্ত দেব প্লিজ। দেখুন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, দাদু শরীর ভালো নেই, অনেক ঝড় যাচ্ছে আমাদের উপর দিয়ে। আপনাদের কথা না মোটেই সান্ত্বনা দিচ্ছে না, উল্টে দাদুকে আরো অসুস্থ করে দিচ্ছে। আপনারা প্লিজ আমাদের বিপদ আর বাড়াবেন, আপনারা প্লিজ আসুন। এরকম অপরাধ করার পরে ওদের ঘুমোর যায় না। সত্যি এসব পরিবারের সাথে যোগাযোগ রাখাই উচিত না। চলো চলো চলো। ও কি গো, তুমি চলে এলে? আর নিতে পারছিলাম না, দোকানে টেকা যাচ্ছে না মৌসুমি। হাজারটা লোক আসছে, নানান রকম আজে বাজে প্রশ্ন করছে, তাই দোকান বন্ধ করে দিয়ে চলে এলাম।